টাইগারদের কাছে একেবারে নতুন প্রো ভেলোসিটি ব্যাট, যা দিয়ে বড় শট খেলার দক্ষতা বাড়াতে পারে ক্রিকেটাররা। সঠিক মেকানিক আর পর্যাপ্ত গতি দিয়ে ব্যাট চালালে ডাবল ক্লিক শব্দ হয়, তবে সেই পর্যায়ের শট খেলতে প্রচুর শক্তি লাগে। যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায় তখন ভালো লাগে, কিন্তু অনেক ফোর্স লাগে। মিরপুরে মাত্র 3 দিন জুলিয়ান উডের পাওয়ার হিটিং ক্লাস করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। কতটুকু শিখেছে, কতটুকু আয়ত্ত করতে পেরেছে, তার প্রতিফলন ম্যাচে দেখাতে চায় টিম টাইগার। চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাচ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে, তো এই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে। দলের সবই পাওয়ার হিটার না। লিটন দাস, মেহেদী মিরাজ, তাওহিদ হৃদয়রা টাইমিংয়ের ওপর খেলেন। তাদের বেসিক ঠিক রেখে 6 মারার সক্ষমতা বাড়ানো নিয়ে কাজ করেছেন জুলিয়ান উড। টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই, টাইমাররা টাইমারই থাকবে। তো তারা টাইমিং করে তারা কিভাবে তাদের মানে শর্টসটাকে আরেকটু 4-5 মিটার 6 মিটার আরেকটু বাড়াতে পারে। তো এটা হলে কি হবে, যেটা আউট হতো সেটা 6 হয়ে যাবে। আন্তর্জাতিক সিরিজ বলে নেদারল্যান্ডসকে হালকাভাবে নিচ্ছে না টিম বাংলাদেশ, তবে মূল লক্ষ্য এশিয়া কাপ। ব্যাক টু ব্যাক সিরিজ জিতে দলের মধ্যে বিশ্বাস জন্মেছে মহাদেশীয় টুর্নামেন্টের ট্রফি জেতার। ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। মঙ্গলবার রাতের ফ্লাইটে সিলেট যাবে লিটন দাসের দল। বুধবার থেকে সুরমা পারে শুরু টাইগারদের স্কিল ট্রেনিং। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।